হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। ছোটবেলায় বাবার চাকরি সূত্রে যখন তমলুকে থাকতাম, তখন বর্গভীমা মায়ের মন্দিরে প্রায় ভোগ খেতে যেতাম। খাবার শেষে মায়ের স্পেশাল ভোগ ছিল আম দিয়ে শোল মাছের টক। স্বাদটা আজও মুখে লেগে আছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তমলুকে প্রায় 1150 বছরের পুরনো ঐতিহাসিক দেবী বর্গভীমা মন্দিরের স্পেশাল ভোগ আম শোল। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে শোল মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে ওপর থেকে অল্প নুন ছড়িয়ে দিয়েছি। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যেস, মানে যবে থেকে আমি রান্না করছি। দিদাদের কাছ থেকে শিখেছি যে তেল বা একটু হলুদ ছড়িয়ে দিলে নাকি তেল ছিটে আসে না। একে একে মাছগুলো তেলে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। বর্গভীমা মন্দিরে মায়ের ভোগের আমশোল অর্থাৎ কাঁচা আম দিয়ে শোল মাছের টক বা ঝোল দেওয়ার একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে। কথিত আছে মা বর্গভীমা এই পদটি ভীষণ পছন্দ করেন, তাই বছরের একটা বড় সময় এই ভোগ নিবেদন করা হয়। আচ্ছা, এবার মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তারপর ওই তেলেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, মানে যতক্ষণ না ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ তেলটা নাড়তে থেকেছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে লম্বা করে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে একটা মাঝারি সাইজের টক আম নিয়েছি। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমগুলো হালকা করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো ফুটতে দিয়েছি যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায়। আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমশোলে সর্ষে বাটা কই। আসলে আমার ঠিক মনে নেই যে বর্গভীমা মায়ের মন্দিরে আমশোলে সর্ষে বাটা দেওয়া ছিল কি না। আসলে তখন ছোট ছিলাম তো, তাই আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েই এই আমশোলটা বানিয়েছি। আমটা সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন, আপনারা যেমন মিষ্টি খাবেন। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি আর অল্প লঙ্কা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, কেননা আমশোলটা টক ঝাল মিষ্টি এটাই খেতে বেশি ভালো লাগে। এবার ভালো করে নেড়ে আমগুলোকে খুন্তি দিয়ে হালকা ঘেটে দেবেন, কারণ আমি এখানে ঘেটে দিয়েছি ঝোলটা ঘন হবে বলে। ঝোলটা যখন ফুটে আসবে ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ফুটতে দিন। ঝোলটা মাখো মাখো হয়ে এলে গ্যাসটা বন্ধ করে দিন। রেডি আমশোল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। যারা যারা বর্গভীমা মায়ের মন্দিরে এই আমশোল খেয়েছেন তারা প্লিজ কমেন্টে জানাবেন আসল রেসিপিতে সর্ষে বাটা দেওয়া হয় কি না। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।